সরকারের এরকম আদেশ জারি করার এখতিয়ার নাই, জারি করার এখতিয়ার রাষ্ট্রপতি। রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জুলাই সনদ নিয়ে ফের মুখ খুললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 30 অক্টোবর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট ভাষায় বলেন, অন্তর্বর্তী সরকারের আইনি ভিত্তি দেওয়ার কোনো এখতিয়ার নেই। তিনি অভিযোগ করেন, এই সরকারের নেওয়া সিদ্ধান্তগুলো সংবিধান বিরোধী এবং রাষ্ট্রপতির অনুমোদন ব্যতীত তা বৈধ নয়। ফখরুলের ভাষায়, যে কোনো আদেশ রাষ্ট্রপতির স্বাক্ষরিত হতে হবে। অন্তর্বর্তী সরকার কেবল প্রশাসনিক কাজ চালাতে পারে, আইন তৈরির ক্ষমতা তাদের নেই। জুলাই জাতীয় সনদ 2025-এ সন্নিবেশিত সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়গুলো কার্যকর করার উদ্দেশ্যে সরকার জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 শিরোনামে একটি আদেশ জারি করবে। সরকারের এরকম আদেশ জারি করার এখতিয়ার নাই। সংবিধানের 152 নম্বর অনুচ্ছেদের সংজ্ঞা অনুসারে আদেশ আইনের মর্যাদা প্রাপ্ত, অতএব সেটি জারি করার এখতিয়ার রাষ্ট্রপতি। বুধবার রাতের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ফখরুল বলেন, ঐকমত্য কমিশনের প্রস্তাব ও সুপারিশে প্রতীয়মান হয় 1 বছরের দীর্ঘ আলোচনা ছিল এক প্রহসন। তিনি আরও দাবি করেন, ঐকমত্য কমিশনের প্রস্তাবনা একপাক্ষিক ও জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তার অভিযোগ, যেসব দফায় রাজনৈতিক দলগুলো একমত হয়েছিল সেগুলোর কিছু দফা গোপনে পরিবর্তন করা হয়েছে। জুলাই জাতীয় সনদের কপি আমরা হাতে পাওয়ার পর আমাদের দৃষ্টিগোচর হয়েছে ঐকমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে। ফখরুলের মতে, প্রস্তাবনাগুলো 270 দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করার ধারা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ডাক্তার আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, সালাউদ্দিন আহমেদ ও মেজর হাফিজ উদ্দিন আহমেদ। আঞ্জুম হক আরবি, প্রজন্ম 24।